আজ 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে আবেগের একটি দিন। আজকের দিনেই হারমাদ সিপিএম এর নির্দেশে প্রাণ গিয়েছিল 13 জন দলীয় কর্মীর। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে ধর্মতলা চলো ডাক দিয়েছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিনের শহীদ মঞ্চ থেকে আগামীর বার্তা দেন মুখ্যমন্ত্রী। এদিন জেলার দূর দূরান্ত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীরা মিছিল করে এসে জমায়েত হয় ধর্মতলায়। বালি আইএনটিটিইউসির সভাপতি টিঙ্কু মুখার্জির নেতৃত্বে এদিন রঙ্গলি মল থেকে এক বিশাল মিছিল ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেয়। এদিন উপস্থিত ছিলেন বালির বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি সহ দলীয় কর্মী সমর্থকরা। এটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আপনি দেখতে পাচ্ছেন। থেকে বিশ্বজিৎ মন্ডলের নেতৃত্বে হাজার হাজার মানুষ এখানে এসছে এবং আমরা সবাই এই যে আমার নেতৃত্বে বা আমার সহযোগিতায় যারা সবাই মিলে আমরা বালি থেকে হাজার হাজার মানুষ গিয়ে যোগদান করবো জেলা জমায়েতে। এটা হচ্ছে আমাদের আবেগ। 21শে জুলাই 13 জন মানুষ প্রাণ দিয়েছিলেন গণতন্ত্র রক্ষা করার জন্য এবং আমার নেত্রী মমতা ব্যানার্জি, আমার নেতা অভিষেক ব্যানার্জি আজকে বার্তা দেবেন আগামী দিনে চলার পথে। এবং এটাই তৃণমূল কংগ্রেসের ঐতিহ্য, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসে, মানুষকে ভয় দেখিয়ে আর ঘুষ দিয়ে আনতে হয় না। লোকসভায় মানুষ মামাটি মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছেন মাননীয় মমতা ব্যানার্জিকে। সুতরাং কিন্তু তিনি বারবার বলেছেন আমরা কোনো বিজয় উৎসব করি না, মানুষকে অসুবিধা করে আমরা আনন্দ করি না। আমাদের বিজয় উৎসব মানুষের কাজের মাধ্যমে এবং সেই কাজটাই আমরা সারা বছর ধরে করে যাবো। 21শে জুলাই আমাদের একটা আবেগ, সকলে প্রত্যেকে পায়ে পা মিলিয়ে আর আমার নেত্রীর ডাকে যাওয়া, আমরা সবাই যাবো ওখানে নেত্রীর বার্তা নিতে। বালি থেকে প্রায় 5,000 লোক, প্রচুর লোক, প্রচুর মানুষ। একদম 21শে জুলাই নিজে প্রত্যেক বছর নিজের রেকর্ড ভাঙে, এবছর রেকর্ড ভিড় হবে। ইতিমধ্যে ধর্মতলা ভরে গেছে, কাল কলকাতা স্তব্ধ হয়ে যাবে আজকে প্রায়। দিদির বার্তা, দিদি যাই বার্তা দেন, দিদি গঠনমূলক বার্তা দেন, সবসময় মানুষের স্বার্থে মানুষের পাশে থাকার বার্তা দেন, আমরা সে বার্তা বহন করবো।